আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি। সম্মানিত দেশবাসী, দুঃখজনক হলেও সত্য কথা, আমাদের এই মহল্লায় জানি না আল্লাহ তাআলা এখানে কি বরকত রাখছেন, প্রত্যেকটা মানুষই খুবই অসুস্থ। 80% মানুষ খুবই অসুস্থ, বিভিন্ন ধরনের অসুখ বিসুখে আক্রান্ত হচ্ছে। প্রতিনিয়তই এরকম। সকালবেলা ফজর থেকে আমি একটা জায়গায় নির্দিষ্ট স্থানে বসি, তো ওখানে প্রত্যেক দিনই ওদিকে আমি দেখি সকালে চিকিৎসার জন্য হসপিটালে বা বিভিন্ন জায়গায় মানুষের দৌড়াদৌড়ি লেগে যায়, প্রচন্ড ভিড় পড়ে যায়। এরকমই একটা বাস্তব ঘটনার সম্মুখীন হয়েছি আমি। আমার এখানে একজন ব্যক্তি আসছেন, তো এসে বলতেছে, আসলে হুজুর জ্বর ছাড়ানোর কি বুদ্ধি আছে আপনার কাছে? আসলে আমি বললাম যে জ্বর ছাড়ানোর বুদ্ধি মানে? বলতেছে আমার ছেলেটার আজকে দীর্ঘ 15 দিনের বেশি জ্বর। আমি বললাম ডাক্তার দেখান নাই? বলতেছে যে ভিক্টোরিয়াতে নিয়ে গেছিলাম, তারা কিছু টেস্ট লিখে দিছিল, কাছে টাকা পয়সা নাই, আর্থিক অবস্থা খুবই খারাপ। একসাথে আমিও অসুস্থ ছিলাম, আমার ছেলে অসুস্থ, আমার বিবি অসুস্থ, 3 জন মানুষ অসুস্থ। আর আমার বিবির সমস্যা, অপারেশন করা লাগবে, তাকে রংপুর মেডিকেলে নিয়ে ভর্তি করাইছি। তো হাতে টাকা পয়সার অবস্থা খুবই খারাপ। যে ফার্মেসিতে বাকি খাই ওখান থেকে ওষুধ নিয়ে খাইছি। ওনারা কিছু ওষুধ লিখে দিছিল, এটা শুধু হলো নাপা নাফা লিখে দিছিল, এইগুলো খাওয়াইতেছি, কাজ হইতেছে না, ডোজ দিতেছি, জ্বর যাইতেছে আবার আসতেছে। আর আমার বিবির অবস্থাও খুব খারাপ, তার টিউমারের সমস্যা, রংপুর মেডিকেলে ভর্তি রেখে এই বাচ্চার জন্য চলে আসছি। ওখানে তার বাপের বাড়ির কিছু আত্মীয় আছে, তাদের দেশের বাড়ি হচ্ছে গাইবান্ধা জেলা। তো ওনার কথা শুনে খুব খারাপ লাগলো, যে বললাম যে ভাই, আপনি আপনার ছেলেটাকে নিয়ে আসেন, আমি আমার তরফ থেকে চেষ্টা করবো, আল্লাহ তাআলা যদি ভালো করে, আপনি হাদিয়া পারলে যা পারেন দিয়েন। বলতেছে না হুজুর, আপনি তো আর হাজার হাজার টাকা নেন না, আপনি যে টাকা নেন আমি দিব, তো এটা তো জ্বর ভালো হবে। আমি বললাম যে আল্লাহ তাআলা মানুষকে ভালো করতেছে, তো আপনার ছেলেও আল্লাহ তাআলা ভালো করতে পারে, আপনি যদি বিশ্বাস করে নেন, একটু কষ্ট করে 3 দিন আমার এখানে আসা লাগবে। তো পরে উনি ওনার ছেলেকে নিয়ে আসছেন। আসার পরে আমি তাকে সমস্ত কিছু পর্যবেক্ষণ করে দেখলাম, আসলে তার মূল বিষয় হচ্ছে তার ঠান্ডা লেগেছে। এটা সমস্ত বাবা মাকে আমি অনুরোধ জানাচ্ছি, একটু খেয়াল করবেন। যে বাচ্চাগুলো 10 বছরের বয়সের নিচে আছে, ওরা অনেক সময় বলতে পারে না, বুঝতে পারে না। বেশিরভাগ বাচ্চাদের দীর্ঘদিন ঠান্ডা থাকার কারণে বুকে, এই ঠান্ডা থেকে ইনফেকশন হয়ে জ্বর আসে, মর্মান্তিক। যদি আপনি বুঝতে না পারেন, বা আপনার ফার্মেসির যে ডাক্তার আছে বা ভালো কোনো ডাক্তারের কাছে নিয়ে গেলে তারা তো টেস্ট দেয় বোঝার জন্য, আপনারা টেস্ট না করার কারণে বা টাকা লাগবে দেখে বাসায় চলে আসেন কিছু তাৎক্ষণিক ওষুধ নিয়ে, এতে হয় না। এটা যদি সঠিকভাবে বুঝতে পারে, রোগ অনুযায়ী যদি ওষুধ পড়ে, তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো তাকে আমি রুকিয়া করছি, এবং সে যখন চলে যাচ্ছে তখন আমি বুঝতে পারছি যে তার ঠান্ডার ইনফেকশন থেকে এই জ্বরটা। তো ওই দিন আমি আর বলার সুযোগ পাইনি, তারা চলে যায় সারছে। তো পরের দিন, দ্বিতীয় দিন যখন আসছে, এই ছেলেটার আব্বা আমার এখানে হাত ধরে নিয়ে এসে রেখেই কিছু না বলে চলে গেল। আমি মনে করলাম হয়তো উনি কাজে চলে যাচ্ছে, না, ওর আম্মুও মাত্র 4 দিন সেলাই কাটছে, এই সময়ই ওর কথা মনে করে ছোট বাচ্চা চলে আসছে সেই রংপুর থেকে গাড়িতে, এত একটা রিস্ক নিয়ে, ভাবা যায়? তো যাই হোক, আমার সামনে ওই ছেলেটাকে আমি জিজ্ঞাসা করতে করতে দেখি কিছুক্ষণ পর আসছে। তো ছেলেটা বলতেছে যে আঙ্কেল, আমার বুকে প্রচুর ব্যথা। আমি বললাম যে তোমার বাবা ঠান্ডার সমস্যা থেকে এই সমস্যা, আমি বুঝতে পারছি, সমস্যা নাই, টেনশন করো না, আমি যেভাবে বলে দিতেছি এইভাবে একটু চলবা। আর তোমার আব্বা মাকে আমি বলে দিতেছি তোমার জন্য ঠান্ডার ভালো একটা ভালো মানের সিরাপ খেলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি তাকে রুকিয়াও করে দিছি, প্লাস একটা ওষুধের কথা বলে দিয়েছিলাম ঠান্ডার জন্য। তো এই সিরাপটা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ ছেলেটা সুস্থ। তৃতীয় দিন আমার কাছে আসছে, তার আর জ্বর আসে নাই, দ্বিতীয় দিন থেকে আর জ্বর আসে নাই।
তার ভিডিও সাক্ষাৎকারটা দিয়ে দিব, আপনারা দেখবেন। জি বাবা, বলো তোমার নামটা কি? আব্দুল্লাহ। তোমার কি সমস্যা হয়েছিল? জ্বর আর কাশলে ব্যথা করে। বুকে? এখন তো জ্বর নাই আলহামদুলিল্লাহ, না? না, আমি তো 3 দিন চিকিৎসা দিছি, আর 2-3 চিকিৎসা নিবে, ইনশাল্লাহ পুরোপুরি ঠিক হয়ে যাবে। এখন তো শরীরটা সুস্থ মনে হচ্ছে অনেকটা, না? ব্যথা বুথা একটু কমছে, জ্বর কমছে। ঠিক আছে, তো ভালো থাকো, হ্যাঁ? আমার জন্য দোয়া করো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।